হ্যালো স্টুডেন্ট, পিডি সলিউশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে পরিবেশবিদ্যা থেকে কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব এবং যে কোশ্চেনগুলো বিগত পরীক্ষায় বারংবার এসেছে এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পড়লে তোমাদেরও আগামী পরীক্ষাতে কাজে আসবে। তো চলো আমরা আজকে যে এমসিকিউগুলো আলোচনা করব সেগুলো দেখা যাক। তো দেখো, প্রথম কোশ্চেন, আজ থেকে প্রায় 1,30,00,000 বছর আগে উদ্ভূত মানব গোষ্ঠীর নাম হলো। তো এখানে চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে রামাপিথিকাস। কোশ্চেন নাম্বার 2, আজ থেকে 1,35,000 বছর আগে পশ্চিম ইউরোপ ও আফ্রিকায় বসবাসকারী সুদক্ষ শিকারী মানবগোষ্ঠী হলো। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে নিয়েন্ডারথ্যাল মানুষ। কোশ্চেন নাম্বার 3, ডাইনোসরের বিলুপ্ত কাল হলো। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে জুরাসিক। 4 নম্বর প্রশ্ন, শেষ হিমযুগের নাম কি? সঠিক উত্তর হবে প্লাইস্টোসিন। কোশ্চেন নাম্বার 5, যে ভূতাত্ত্বিক কালে কয়লার উদ্ভব হয়েছিল? এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কার্বনিফেরাস। কোশ্চেন নাম্বার 6, প্রথম মেরুদণ্ডী জীবের উদ্ভব হয়েছিল কবে? এটা হয়ে যাবে অর্ডোভিসিয়ান। কোশ্চেন নাম্বার 7, আলোকজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ফটোট্রপস। কোশ্চেন নাম্বার 8, মৃতজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে স্যাপ্রোট্রপস। এরপর 9 নম্বর কোশ্চেন দেখে নেব, পৃথিবীর বয়স প্রায় কত বছর? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 500 কোটি। কোশ্চেন নাম্বার 10, পৃথিবীর পরিবেশের বয়স আনুমানিক কত বছর? সঠিক উত্তরটি হবে 450 কোটি। কোশ্চেন নাম্বার 11, উদ্ভিদ প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিক বেঁচে থাকার জন্য পারস্পরিক অবস্থাকে কী বলে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে পরিবেশ। কোশ্চেন নাম্বার 12, পৃথিবীতে মানুষের আবির্ভাব কবে হয়েছে? সঠিক উত্তরটি হবে প্রায় 20 লক্ষ বছর আগে। কোশ্চেন নাম্বার 13, কোনটি প্রাকৃতিক ও জৈব পরিবেশের উপাদান নয়? সঠিক উত্তরটি হবে সংস্কৃতি। কোশ্চেন নাম্বার 14, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। কোশ্চেন নাম্বার 15, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সঠিক উত্তর হবে বৃহস্পতি। কোশ্চেন নাম্বার 16, গ্রিক পুরাণ অনুসারে পৃথিবীর সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দেবী জননীকে? সঠিক উত্তর হবে গাইয়া। কোশ্চেন নাম্বার 17, কোন গ্রহে অভিযানের জন্য ভারতের মঙ্গলায়ন বিখ্যাত? সঠিক উত্তর হবে মার্স। কোশ্চেন নাম্বার 18, জীবের শ্রেণীবিভাগ অনুসারে সবচেয়ে নিচে রয়েছে কে? এখানে সঠিক উত্তর হবে প্রজাতি। 19 নাম্বার প্রশ্ন, ডাইনোসরের যুগ হল? সঠিক উত্তর হবে মেসোজাইক। কোশ্চেন নাম্বার 20, কয়লার উৎপত্তি হয়েছে যে উদ্ভিদ থেকে? সঠিক উত্তরটি হবে ক্যালামাইট। কোশ্চেন নাম্বার 21, জীবাশ্ম পাঠের বিজ্ঞানকে কি বলে? সঠিক উত্তরটি হবে প্যালিওন্টোলজি। কোশ্চেন নাম্বার 22, পোলেন কাঠের বিজ্ঞানকে বলে? সঠিক উত্তর হবে প্যালিনলজি। এর শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, পোলেন হলো? নিচের যে চারটে অপশন সঠিক উত্তর হয়ে যাবে পরাগরেণু। তো স্টুডেন্ট, আজকে যে এমসিকিউগুলো আলোচনা করলাম এগুলো আগামী পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকটাই। তো তোমরা ভালো করে স্টাডি করো, আর পরের যে ভিডিওগুলো আপলোড দেব আমার এই চ্যানেলে পরিবেশবিদ্যা বিষয়ক যত যা কিছু কোশ্চেন এবং বিস্তারিতভাবে আলোচনা সমস্ত কিছু আপলোড আমার এই চ্যানেলে দিতে থাকবো। তোমরা আমাদের চ্যানেলে যুক্ত থেকো
এবং নোটিফিকেশান অন থাকলে সমস্ত ভিডিওটাই তোমরা সবার আগে পাবে। চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার করো যাতে অন্যরাও দেখতে পায়। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।